নীলাদ্রি লেক খ্যাত পর্যটন স্থানটি চুনাপাথরের পরিত্যক্ত খনির লাইমস্টোন লেক। সুনামগঞ্জ জেলার তাহেরপুর উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের টেকেরঘাট নামক গ্রামে নীলাদ্রি লেকের অবস্থান। এই লেকের প্রকৃত নাম হলো শহীদ সিরাজ লেক, কিন্তু ভ্রমণ পিপাসু মানুষের কাছে এই লেক নীলাদ্রির নামে অধিক পরিচিত। অবশ্য স্থানীয় লোকজন একে টেকেরঘাট পাথর কোয়ারি নামে চেনে। লেকের চমৎকার নীল পানি, ছোট বড় টিলা আর পাহাড়ের সমন্বয় নীলাদ্রি লেককে করেছে অপার্থিব সৌন্দর্যের অধিকারী। স্বতন্ত্র বৈশিষ্ট্যের জন্য নীলাদ্রি লেক দেখে অনেক পর্যটক একে বাংলার কাশ্মীর হিসেবে অভিহিত করেন। টেকেরঘাট চুনাপাথরের পরিত্যক্ত খনির এই নীলাদ্রি লেক বা টেকেরঘাট চুনাপাথরের লেক নিজ চোখে না দেখলে বিশ্বাসই করতে পারবেন না পানির রং এতটা নীল আর প্রকৃতির এক মায়াবী রূপ। মাঝের টিলাগুলো আর ওপারের পাহাড়ের নিচের অংশটুকু বাংলাদেশের শেষ সীমানা। বড় উঁচু পাহাড়টিকেই সীমানা কাটা তারের বেড়া দেওয়া আছে। এই লেকটি একসময় চুনাপাথরের কারখানার কাঁচামাল চুনাপাথরের সাপ্লাই ভান্ডার ছিল, যা এখন বিলীন। অনেকেই টাঙ্গুয়ার হাওর ঘুরতে যান, কিন্তু এর আশেপাশেই অনেক সুন্দর সুন্দর নয়নাবিরাম জায়গা আছে, যা যে কোনো পর্যটকের মনকে এক মুহূর্তেই ভালো করে দিতে পারে। এমন একটি জায়গাই হলো নীলাদ্রি লেক। ভ্রমণ গল্পে আজ যাচ্ছি আমরা সুনামগঞ্জের বিখ্যাত একটি জায়গা নীলাদ্রি লেকে। নীলাদ্রি লেক দেখতে আপনারা দেশের যে প্রান্তে থেকে আসেন না কেন, আপনাদের প্রথমে সুনামগঞ্জ আসতে হবে। দেশের বিভিন্ন জেলা থেকেই সুনামগঞ্জের উদ্দেশ্যে বাস ছেড়ে যায়। প্রতিদিন ঢাকার সায়দাবাদ বাস স্ট্যান্ড থেকে মামুনি ও শ্যামলী পরিবহনের বাস সরাসরি সুনামগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে যায় এবং মহাখালী থেকে ছেড়ে যায় এনা পরিবহনের বাস। এসব নন এসি বাসে জনপ্রতি টিকিট কাটতে 820 টাকা থেকে 850 টাকা লাগে। আর যদি আপনারা ট্রেনে আসতে চান, তাহলে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ট্রেন যোগে আপনাদের প্রথমেই সিলেট রেলওয়ে স্টেশনে আসতে হবে। তারপর সিলেট থেকে সিএনজি, বাইক, বাস বা মাইক্রো বা প্রাইভেট কার দিয়ে আপনাদের রওনা দিতে হবে সুনামগঞ্জের পথে, কারণ সিলেট থেকে এখনও সুনামগঞ্জে ট্রেন পথ চালু হয়নি। সুনামগঞ্জ শহরে আসার পরে নতুন ব্রিজ এলাকায় টেকেরঘাট যাবার জন্য মোটরসাইকেল ভাড়া পাবেন। রিজার্ভ নিলে মোটরসাইকেলের ভাড়া পড়বে 300 থেকে 400 টাকা পর্যন্ত। যাত্রাপথে জাদুকাঠা নদী পার হওয়ার সময় জনপ্রতি 5 টাকা এবং মোটরসাইকেলের জন্য 10 টাকা ভাড়া দিতে হবে। সুনামগঞ্জ আসার পর নতুন ব্রিজ এলাকা থেকে একটি মোটরসাইকেল 400 টাকায় ভাড়া করে নীলাদ্রি লেক দেখার জন্য রওনা দিলাম। বাইক দিয়ে যাওয়ার সময় চারপাশের মনোরম দৃশ্যগুলো আমার চোখে পড়লো। দুপাশে হাওরের পানি আর মাঝখান দিয়ে রাস্তা, আর আমার বাইক চলে যাচ্ছে নীলাদ্রি লেকের পথে। এই মনোরম দৃশ্যগুলো দেখতে মন জুড়িয়ে যায়। নীলাদ্রি লেক যাওয়ার রাস্তাগুলো খুবই বাজে অবস্থায় আছে। পুরো রাস্তাটাই ভাঙ্গাচূড়া। আপনাকে ঝাঁকুনি খেতে খেতে চলে যেতে হবে সুন্দরের লীলাভূমি খ্যাত নীলাদ্রি লেকে। যাদের কোমরে এবং শারীরিক প্রবলেম আছে, তারা নীলাদ্রি লেক না যাওয়ার জন্যই আমি অনুরোধ করব, কারণ রাস্তাগুলো খুবই খারাপ বলতে অত্যাধিক খারাপ। ঝাঁকুনি খেতে খেতে আপনার কোমরের বারোটা বেজে যাবে। নীলাদ্রি লেক হলো একটি পর্যটন এরিয়া, তাই কর্তৃপক্ষের উচিত রাস্তাগুলো মেরামত করা, কারণ এখানে প্রতি বছর প্রচুর পর্যটক আসে এই লেকটি দেখার জন্য। আশা করছি কর্তৃপক্ষ আমার ভিডিওটি দেখে অচিরেই এই রাস্তাগুলো মেরামত করবে। প্রায় 2 ঘন্টা ঝাঁকুনি খেতে খেতে আমরা অবশেষে এসে পড়লাম সুন্দরের লীলাভূমি খ্যাত নীলাদ্রি লেকে। আমি এখন অবস্থান করছি বাংলাদেশের সবচেয়ে সুন্দর একটি লেক, যার নাম হলো নীলাদ্রি লেকে। নীলাদ্রি লেকের চিত্রটা আপনাদের দেখায়, মানে পরিবেশটা দেখায়। দেখুন কত সুন্দর একটি পরিবেশ নীলাদ্রি লেক। অনেক পর্যটক আসছে, দেখুন কত সুন্দর। এই লেকের মধ্যে অনেক পর্যটকরা গোসল করছে, আর এই পাশে অনেকগুলো বোট রয়ে গেছে। যারা বোটে ঘোরার ইচ্ছা, এই বোট দিয়ে ঘুরতে পারবেন, আপনাদের কাছে পরিবেশটা উপভোগ করতে পারবেন। কত সুন্দর একটি লেক, ভালো লাগে দেখতে। লেকটি ছোট কিন্তু সুন্দর, বাংলাদেশের মধ্যে সবচেয়ে সুন্দর লেক। কারণ পানিটা দেখেন কত স্বচ্ছ একটি পানি, আর পরিষ্কার পরিচ্ছন্ন পানি, ময়লা পানি নাই, আর স্বচ্ছ পানি। আসলে দেখতে ভালো লাগে। খুব সুন্দর একটি জায়গা। ওই পাশে বসার অনেক সুন্দর সুন্দর স্থান আছে। আর ওই প্রান্তে মেঘালয় পাহাড়। দেখুন মেঘগুলো কীভাবে পাথরটিকে ছুঁয়ে যাচ্ছে আর পাহাড়টিকেও ছুঁয়ে যাচ্ছে। এই যে উঁচু উঁচু পাহাড়, দেখতে ভালো লাগতেছে। দেখুন কত সুন্দর পরিবেশ উপর থেকে। আসলে ভিউটা দেখতে ভালো লাগে। আপনাদের একটু 4-5টা ঘুরিয়ে দেখাই। ছোটো টিলার উপরে আছি, এখান থেকে মেঘালয় পাহাড়টি দেখতে আসলে সুন্দর লাগে। আর নীলাদ্রি লেক তো আসলে বলতে হয় না, এই লেকের নাম সবাই জানে। আপনার সুনামগঞ্জ আসলে অবশ্যই নীলাদ্রি লেক ঘুরে যাবেন, আপনাদের ভালো লাগবে। আর দেশ ভ্রমণে বের হন, তাহলে এই প্রাকৃতিক পরিবেশগুলো আপনারা দেখতে পারবেন। তো সুন্দর একটি জায়গা।
এটি মেঘালয় পাহাড়। দেখুন পাহাড়গুলো কত উঁচু, আমাকে তারা কুর্নিশ করছে, মানে অভিবাদন জানাচ্ছে। পাহাড়গুলো একটু সামনে গিয়ে দেখায় আপনাদের, পাহাড়গুলো কত সুন্দরভাবে আল্লাহ তৈরি করছে। আসলে আল্লাহর সৃষ্টি যত সুন্দর, যখন কোনো প্রকৃতির কাছাকাছি আসবেন তখন তা রিয়েলাইজ করতে পারবেন আল্লাহ কত নিপুণভাবে সুন্দর করে এটা তৈরি করছে। আসলে আল্লাহর সৃষ্টি সম্পর্কে মানুষ দেখতে চাইলে আপনারা দেশ ভ্রমণ করতে হবে। আমাদের দেশেই অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, আগে আমাদের দেশ ভ্রমণ করেন, এরপরে বিদেশ যাবেন। দেখুন পাহাড়গুলোটা কত সুন্দর। আমি একদম পাহাড়ের কাছাকাছি আইসা পড়ছি, উপর থেকে একদম নিচ পর্যন্ত বড় বড় পাথর রয়ে গেছে, কালো কালো পাথর, দেখে মনে হচ্ছে কয়লার মতো। এই যে কত বড় পাথর দেখেন, একটু কাছ থেকে আপনাদের দেখাই। অনেক বড় পাথর, বড় বড় পাথর, এক একটা পাথর উপর থেকে মনে হচ্ছে কেউ ফেলে দিচ্ছে। আল্লাহ কত সুন্দরভাবে তৈরি করছে। আসলে এখানে না আসলে আপনারা ধারণা করতে পারবেন না। এই যে একটি বড় পাথর উপর থেকে ঘুরে ঘুরে মানে এখানে পড়ে গেছে লাগতেছে। আসলে ভালোই লাগে দেখতে। দেখেন কত বড় বড় পাথর রয়ে গেছে এই জায়গায়। আল্লাহর সৃষ্টি খুবই সুন্দর। এটি হলো মেঘালয় পাহাড়ের একটি অংশ, আর ওই প্রান্তে রয়ে গেছে নীলাদ্রি লেক। আর ওই পাশে কাঁটাতারের বেড়া দেওয়া, ওইটা হলো ভারতের জায়গা ওইটি। আমরা এখন বাংলাদেশে আছি। আর এই নীলাদ্রি লেকে ছবি তোলার জন্য অনেকেই আসছে দূর দূরান্ত থেকে, দেশের বিভিন্ন প্রান্ত থেকে এই পাহাড়গুলো দেখতে আসে। মেঘালয় পাহাড় দেখতে আসলে সুন্দর। অনেক পর্যটক আসছে এই লেক ভ্রমণ করতে। আসলে ভালোই লাগে দেখতে, ঘুরতে ভালো লাগে। যদি বাংলাদেশ দেখতে চান তাহলে অবশ্যই ভ্রমণ করবেন, সবাইকে উৎসাহিত করবেন, আর সুন্দর সুন্দর এই প্রাকৃতিক দৃশ্যগুলো আপনারা দেখতে পারবেন। দেখুন এখন দূর থেকে দেখায় পাহাড়টা, কত উঁচু পাহাড়। আসলে ভালো লাগতেছে। আর আকাশ মেঘাচ্ছন্ন, যেহেতু এটা সীমান্তবর্তী এরিয়া, এখানে প্রতিনিয়ত বৃষ্টি হয়। আমাদের আসার সময় বৃষ্টি হয়েছিল। দেখুন পাহাড়টা দেখতে কত ভালো লাগতেছে, আসলে খুবই সুন্দর। অনেক গাছপালা, ছোট ছোট গাছপালা পাহাড়ের উপর গজিয়েছে। আসলে ভালো লাগার মতো একটি জায়গা, সুন্দর, অনেক সুন্দর। আপনারা আসবেন, ভ্রমণ করবেন, দেশ ভ্রমণ করবেন, ঘুরবেন, পৃথিবীটাকে দেখবেন। কারণ টাকা একটা সময় তো অনেক কামাবেন, থাকবে, কিন্তু বয়স থাকবে না ঘোরার। এই ঘোরার বয়সে আপনারা ঘুরবেন, জীবনটাকে এনজয় করবেন। কারণ লাইফ একটাই। অজস্র টাকা জমিয়ে আপনি ভোগ করলেন না, আপনার আত্মীয়রা ভোগ করলো, আর আপনি কবরে চলে গেলেন। তার থেকে টাকা জমান ভালো কথা, সঞ্চয় লাগবে, জীবন চলতে গেলে সঞ্চয় প্রয়োজন হয়। কিন্তু ভ্রমণ করবেন, পৃথিবীটা দেখেন, দেশটাকে দেখেন। আগে দেশ দেখেন, নিজের দেশটাকে দেখেন, তারপর বিদেশ যান, বিদেশ দেখেন। কিন্তু আগে দেশটা দেখেন। অত টাকা রেখে ব্যাংকে কী করবেন? যতটুকু প্রয়োজন অতটুকুই রাখেন, আর বাকিটা নিজের জীবনসঙ্গী নিয়ে ঘুরে বেড়ান, প্রকৃতির কাছাকাছি যান। আপনার আসলে জীবনটা অনেক সুন্দর লাগবে। আমি এখন আসছি নীলাদ্রি লেকের একটি টিলাতে। এই টিলা থেকে নীলাদ্রি লেকটি দেখতে খুবই সুন্দর। আপনাদের সামনে একটু দেখাই। দেখুন তার পাশে মেঘালয় পাহাড়, মনে হচ্ছে সবুজের একটি বন। কত সুন্দর লাগছে দেখতে। আপনারা যদি এখানে আসেন তাহলে প্রকৃতির সান্নিধ্যে যেতে পারবেন। এরকম দৃশ্য যখন আপনাদের চোখের সামনে থাকবে, আপনাদের মন প্রাণ সব ভালো হয়ে যাবে। নীলাদ্রি লেকের সৌন্দর্য উপভোগ করতে এই টিলাতে অনেক পর্যটক ঘুরে বেড়াচ্ছে। এই টিলাতে আপনারা ঘোড়া রাইডস পেয়ে যাবেন, যেখানে 50 টাকার বিনিময়ে এই টিলাটি ঘুরতে পারবেন। টিলার উপর থেকে নীলাদ্রি লেকটা দেখতে খুবই চমৎকার লাগছে। খুবই সুন্দর একটি মনোরম পরিবেশ, মন জুড়িয়ে যাওয়ার মতো। বৃষ্টির সময় নীলাদ্রি লেকটা দেখতে অনেক প্রাণবন্ত মনে হয়। নীলাদ্রি লেক যারা ভ্রমণে আসবেন তাদের থাকার জন্য বরছড়া বাজারে বেশ কয়েকটি গেস্ট হাউস রয়েছে। এসব গেস্ট হাউসে 200 থেকে 400 টাকার মধ্যে রুম পাবেন। তাহিরপুর বাজারেও থাকার ব্যবস্থা রয়েছে। আর যদি খালি থাকে তবে নীলাদ্রি লেকের কাছে পুরাতন চুনাপাথরের কারখানা গেস্ট হাউসে থাকতে পারবেন। খাওয়া দাওয়ার জন্য বারিকা টিলাতে সাধারণ মানের দেশীয় খাবারের হোটেল রয়েছে। এছাড়া বরছড়া বাজার কিংবা জাদুকাটার পাশের টেকের ঘাটের ছোট বাজারে খাবারের জন্য মোটামুটি মানের রেস্টুরেন্ট পাবেন। নীলাদ্রি লেকের গভীরতা অনেক বেশি হওয়ায় লেকের পানিতে নামতে বা সাঁতার কাটতে লাইফ জ্যাকেট ব্যবহার করুন। কেনাকাটার ক্ষেত্রে দরদাম করে নিন, স্থানীয়দের সাথে ভালো ব্যবহার করুন এবং প্রয়োজনে তাদের সাহায্য নিন। আমার এই প্রচেষ্টা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা আমার পেজকে ফলো দেন আর আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করেন।
সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।